ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমি যাচ্ছি বকখালি, হেনরি আইল্যান্ড, তারপর কার্গিল বিচ এবং ওখানে আশেপাশে যে কটা বিচ রয়েছে সেগুলো ঘুরতে। তো আই এম ভেরি এক্সাইটেড টুডে। অনেকটা রাস্তা, প্রায় 3 ঘন্টা 3 মিনিট দেখুন ম্যাপে তাই দেখাচ্ছে। অ্যান্ড আজকে আমি একটা যে নতুন ট্যাঙ্ক ব্যাগটা নিয়েছি সেটাও কিনেছিলাম, সেটা নিয়েই যাচ্ছি। তো আজকের এক্সপিরিয়েন্সটা খুবই একটা ভালো হবে, সেটাই আশা করে যাচ্ছি। চলুন দেখা যাক। আমি মাঝে মধ্যে যে সিনিক বিউটিগুলো থাকবে সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে অনেকটাই রাস্তা, তো সেক্ষেত্রে আমাদের সেগুলো বুঝতে অসুবিধা হবে না। এটা করুণাময় ব্রিজ, আমি জাস্ট ক্রস করছি। এটা আমরা আজকে ঠাকুরপুকুর দিয়ে, বেহালা হয়ে ঠাকুরপুকুর দিয়ে আপনার ডায়মন্ড হারবার হয়ে তারপরে সেদিক থেকে যাব। তো এটা হলে সুবিধাটা কি হয়? সুবিধাটা হয় এটাই যে আমাদের রাস্তাটা একটু তুলনামূলকভাবে কম হয়, কারণ কি সোনারপুর দিয়ে একটা রাস্তা আছে যাওয়ার জন্য। ঠিক আছে, তো চলুন আগে আবার দেখা হচ্ছে। ওকে, আমরা জোকা পৌঁছে গেছি। এবার আমরা কৈলারের দিকে যাব। এখান থেকে রাস্তাটা মোটামুটি হয়তো একটু ভালো হতে পারে, বলতে পারছি না, কারণ কি ভিতরে প্রচণ্ড, এতক্ষণ যে আসলাম প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। আর না, এত সকালবেলা এত কী করে জ্যাম হয়। আর এখানেও তাই অবস্থা দেখতে পাচ্ছি মনে হচ্ছে। আবার এখানে সিগন্যাল খেতে চলেছি। হ্যাঁ, খুলে গেছে লাকিলি। আননেসেসারি সিগন্যাল সেখানে দেওয়া আছে। এরপর থেকে স্মুথ রোড আশা করা যায়। চলুন দেখা যাক। আমি যেগুলো ইম্পর্টেন্ট মোড় সেগুলো তো করবো। এরপরে মোস্ট প্রবলি আমি ডাইরেক্ট যদি আমি ডায়মন্ড হারবার দিয়ে ঢুকি তাহলে ডায়মন্ড হারবার দিয়ে যাবো, নাহলে অ্যাজ পার যেরকমভাবে রুট দেখাবে সেরকমভাবে আপনাদেরকে দেখাতে থাকবো। ঠিক আছে, চলুন আগে দেখা হচ্ছে। এই হলো জোকা মোড়। অ্যাকচুয়ালি এখান থেকেই সব যায়। আমি যা জানি, সোজা গেলে আমরা পৈলান পাচ্ছি, ডান দিকে চলে গেলে একটা খুব সুন্দর জায়গা স্পট আছে, তো সেখানেও যাওয়া যেতে পারে, পরে একদিন যাব। আর চলুন, এখানে রাস্তা তো খুব ভালো দেখতেই পাচ্ছেন। চলুন আগে দেখা হচ্ছে। জানে তো দেখুন, এরকম দেখতে খুব বিশাল আকৃতি মন্দির। এটা দেখতেই পাচ্ছেন কি বিশাল, খুব সুন্দর লাগে দেখতে। আমি জাস্ট দেখাচ্ছি একটুখানি দাঁড়িয়ে আপনাদেরকে। এ দেখুন কীরকম লাগে। এটা গেট 1, পিছন দিকে পার্কিং রয়েছে, খুব সুন্দর জায়গা, দারুণ লাগে দেখতে। ভিতরটা খুব পিসফুল এরিয়া। যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে আসতে পারেন। আর জাস্ট দেখিয়ে রাখলাম, এই জায়গাটা খুবই সুন্দর। আমি অনেকবার এসেছি আমার ফ্যামিলিকে নিয়ে, তো এই জন্যই জাস্ট বললাম যে আপনারা যদি চান তাহলে আপনারাও আসতে পারেন। চলুন আগে কোনো নতুন স্পট হলে আপনাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমিও প্রথমবার এই রুট দিয়ে যাচ্ছি। আগে ডায়মন্ড হারবার অনেকবার গেছি, বাট বাসে করে বা ট্রেনে করে এইভাবে। বাট বাই রোড প্রথমবার যাচ্ছি। খুবই একটা নতুন এক্সপিরিয়েন্স, এখানে নতুন উদ্বেগ আছে। তো দেখা যাক, চলুন সামনে দেখা হচ্ছে।
দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর, খুব সুন্দর জায়গা। এটাই সেই গ্রামের হাতানিয়া ব্রিজ, দারুণ লাগছে জায়গাটা। দেখুন ওইদিকে প্রচুর জাহাজ দাঁড়িয়ে রয়েছে। আমরা বেশি দূর নেই, 34 মিনিট দেখাচ্ছে খালি, একটু পরে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর লাগছে, সব ট্রলারগুলো চলছে। ওই যে লঞ্চ এখনও চলে, লোকাল লোকজন এখান থেকে যারা ব্রিজ থেকে যায় না তারা যাতায়াত করে এখান থেকে। ওই ওখানে সব যেতে হয়, বুঝতে পারছেন, প্রচুর লোক এখনও এখান থেকে যায়। আর এখান থেকে এই টোটোগুলো যায় দূর থেকে বেশিরভাগ। চলুন এগিয়ে যাওয়া যায়। আমি এখন পৌঁছে গেছি বকখালিতে। সো আমি এখন টুয়ার্ডস বকখালি বিচের দিকে যাচ্ছি। সো এই দেখুন জায়গাটা কীরকম দেখতে, আমি ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি সবাইকে। দেখুন এটা হচ্ছে মার্কেট প্লেসটা। সো এখান থেকে ঢুকতে হয়, এদিকে সব টোটোগুলো দাঁড়িয়ে থাকে, আর এদিকে আসতে পারেন আপনারা। এদিকে চারিদিকে সব খাবারের দোকানগুলো আছে। অ্যান্ড হচ্ছে বিচের দিকটা, এখানে একটা মন্দিরও রয়েছে দেখতে পাচ্ছি। দেখুন এখানে মন্দিরটা আছে, বজরঙ্গবলীর মন্দির। জায়গাটা এরকম দেখতে জাস্ট লাইক বলতে পারি যে দীঘা যেরকম সেরকমই, বাট এখানে বিচটা হচ্ছে জলটা অনেক দূরে। আমি শুনেছি জলটা অনেক দূরে। সমুদ্র প্রচুর দূরে, সব লোক মানে হেঁটে যাচ্ছে স্নান করতে। 15-20 মিনিট মনে হয় হাঁটতে হবে, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বকখালি, তারপরে হেনরি আইল্যান্ড, এগুলোতেই সব এরকম সাদা বালি দেখা যায়। তো সেই জন্য এটা এত বেশি ফেমাস, সবাই আসে এখানে এনজয় করতে। দেখুন এখন ভাটা চলছে, তো সেক্ষেত্রে জল অনেক দূরে চলে গেছে। বিশাল দূর, এখান থেকে যদি জলে যেতে হয় তো অনেক দূর। অনেকটা এরকম জায়গাটা এরকম দেখতেই পাচ্ছেন। দেখুন জায়গাটা এরকম দেখতে এত সুন্দর। ওদিকে ঝাউবনগুলো রয়েছে, এদিকে ল্যান্ডস্কেপটা বিশাল বড়, বুঝতেই পারছেন বিশাল বড় ল্যান্ডস্কেপ এদিকে। সেই ক্ষেত্রে অনেক এখানে মাঝখানে জল আছে, বাচ্চারা এখানে জলের মধ্যে খেলছে। মানে এটা
ডিস্টেন্স। Looks like this. বিশাল দূর, বিশাল দূর। এটা পার করে আসলাম, এটা ছোট স্কেচ করে রেখেছে। হিউজ জায়গা, জল তো এখন পুরো পিছন দিকে চলে গেছে, হাঁটা চলছে। এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে অব্দি জল ছিল, অব্দি জল ছিল। চলুন আমরা যাই ওই অব্দি। ওই সাদা বালিটা অব্দি যাবো, তার থেকে বেশি না, অনেকটা ডিস্টেন্স জল অব্দি যাওয়াটা। বিশাল জায়গা, বিশাল জায়গা, বিশাল জায়গা। দারুণ লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে। এই জন্য তো আসা, এই রোববারগুলো এইভাবে ইউজ করাটার জন্যই তো আসা। কাঁকড়া এখন দেখা যাবে না, কিছু এখানে দেখা সম্ভব নয়। হয়তো একটু হেনরি আইল্যান্ডে গেলে আমরা হয়তো দেখতে পারি। এখানে দেখুন, দারুণ জায়গা। সাদা এরকম দেখেছেন ওয়েস্ট বেঙ্গলের দিকে। চলে এসছি, মানে অনেকটা দূর, অনেক। এক্সটেন্ড করিনি আমরা। ওই যে ওইখানে চলে এসেছি আমরা। ওই দেখুন, ওই যে ওই দেখুন, ওখানে সব চলে যাচ্ছে। মানে মোটামুটি 5-7 মিনিট হাঁটলে তারপরে গিয়ে আপনি জল পাবেন। এখানে এরকম মানে দীঘাপুরীর মতো নামলেই জল নয়, জল অনেক পিছিয়ে গেছে এখানে। পুরো ফাস্ট এরিয়া, কতটা ফাস্ট দেখতে পাচ্ছেন। বিশাল জায়গা, সব লোকে এইটাকে উপভোগ করতে আসছে। এখানে স্নান করা অ্যালাউড, তাই এখানে লোকজন বেশি আসে। বাকিগুলোতে তত স্নান করতে দেয় না, তো সেক্ষেত্রে সেখানে ফ্যামিলি নিয়ে লোকজন কম যায়। আমাদের মতো যারা আমরা বাইকার, যারা বাইক চালাতে ভালোবাসি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসি, তারাই ওসব জায়গাতে করার জন্য যাবে। তো দেখুন পুরো সাদা, পায়ের ছাপ ফেলছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর। এই হলো জল। এত দূর এসে যদি জল অব্দি না এলাম তাহলে কি না, তাই না? এই সবাই স্নান করছে। এবার দেখুন পারিপার্শ্বিক সব এনজয় করছে। 10:30 মতো বাজে, সবাই এখন এনজয় করতে এসেছে। ওরা একটু দূর থেকে দেখাই, আরো ডিস্টেন্স থেকে দেখুন। ব্যাক সাইড। এবার দেখুন জলের দিকটা দেখুন,
বেশিক্ষণ স্টে করবো না, আর অনেকগুলো স্পট আছে। হেনরি আইল্যান্ড লোকজন যায় সাদা বালি আর লাল কাঁকড়া দেখতে। চলুন আমরাও যাবো, এখানে অনেকগুলো জায়গা আছে, একটা একটা করে দেখবো আর আপনাদেরকেও দেখাবো, রাইট? চলুন এখনো যাক। চলুন পরের স্পটে দেখা হচ্ছে, টাটা। তো এখন আমি যাব হচ্ছে হেনরি আইল্যান্ডের দিকে। বকখালি বেশ ভালোই লাগলো। এবার চলুন যাওয়া যাক হেনরি আইল্যান্ডের দিকে। রাইডটা বেশ ভালোই হচ্ছে, চলুন। বকখালিতে ভালোই কাটলো টাইমটা, সাদা বালি। এবার আমরা যাব হেনরি আইল্যান্ডের দিকে, যেটা আরও একটা খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। দেখা যাক, খুবই সুন্দর রাস্তা। বেশ ভালো পরিষ্কার রাস্তা। সময়টা ভালোই কাটলো। এটা সাইডের দিয়ে একটা রাস্তা সোজা চলে গেছে, যেটা গিয়ে হেনরি আইল্যান্ডের সঙ্গে গিয়ে জুড়বে। কারণ দেখা যাক, রাস্তাটা তো বেশ সুন্দর, আশা করা যায় ওখানে গিয়ে আরও ভালো হবে। এরকম লাস্ট গ্রিনারি, এত সুন্দর জায়গা দেখতে, একটা অদ্ভুত ফিলিং আছে। যেটা ভাবছি সেটা হচ্ছে পরবর্তীকালে আমি আরও একটা DJI Action 4 কিনবো, আর সেটাকেও ইউজ করব। এটা স্ট্যান্ডার্ড প্যাক, শুধু নর্মাল DJI 4টা কিনে নেবো, তাহলেই হয়ে যাবে। কেননা একটা অ্যাডভেঞ্চার প্যাক আমার কাছে রয়েছে, তো ব্যাটারি 3টে অলরেডি আছে, আরেকটা কিনে নেবো। টোটাল 2টো ক্যামেরা, 4টে ব্যাটারি হয়ে যাবে, তো সামনে পেছনে হয়ে যাবে। তো আমি আরও ভাবছি যে এটা না কিনে, সামনের দিকে না কিনে আরেকটা কিনি, দ্যাট ইজ বাপরে, তো ফুল অফরোডিং। জঙ্গলের মাঝখান থেকে যাওয়ার মজাই আলাদা। দেখতেই পাচ্ছেন চারিদিকে ক্ষেত খামার রয়েছে। এটা ভিতর দিকে একখানা জঙ্গলের মধ্য দিয়ে একটা রাস্তা গেছে। ম্যাপ তো ঠিকই দেখাচ্ছে, কোনো প্রবলেমই নেই। তো এবার সামনের দিকে নিয়ে নিই ক্যামেরাটা, যাতে সামনের ভিউগুলো আপনারা এনজয় করতে পারেন। তো চলুন সামনের রাস্তাটাকে এনজয় করি আমরা। খুব সুন্দর রাস্তা এখানেও, যেটা ব্যাক সাইডে দেখাচ্ছিলাম আমাকে, সেইভাবেই এখন ফ্রন্টেরটা দেখুন, দারুণ লাগবে দেখতে। খুবই সুন্দর রাস্তা। পিছন দিয়ে সব টোটোগুলো আসছে, এখানে টোটোগুলো টুকটুক করে যায়। এখানে রাস্তাটা খুব সরু, বাট কোনো প্রবলেম হয় না। আর আমার এসব রাস্তা দিয়ে চালানোর অভ্যাস আছে, তো কোনো রকম কোনো কিছু প্রবলেমই নেই। গ্রাম্য পরিবেশে এভাবে গাড়ি চালানোর মজাই আলাদা। ট্যাঙ্ক ব্যাগটা পিছিয়ে নিয়ে নিয়েছি, কারণ কি ট্যাঙ্ক ব্যাগের বারবার খোলা বন্ধ করা হচ্ছে, সেক্ষেত্রে পিছনে রাখাটাই বেটার।
ওহ, কি সুন্দর চারিদিকে ফুল গাছ, বাহ, দারুণ পরিবেশ। হ্যাঁ, ঠিকই ধরেছি, এটা যে শর্টকাট রাস্তা, ওইখান থেকে আরও নাহলে অনেকটা গিয়ে তারপর আমাকে আবার ডান দিকে ঢুকতে হতো। সেটাই এখানে ভিতর দিয়ে একটা রাস্তা করে দিয়েছে এদের টোটোগুলো যাতায়াতের জন্য, তো সেটাই আমি এখন অবলম্বন করলাম। সামনে ডান দিকের রাস্তা ধরে নিতে হবে, এই হলো সেই রাস্তা। দারুণ। এই শুরু হয়ে গেল হেনরি আইল্যান্ডের জায়গাটা, দেখুন কি সুন্দর জায়গা। এখানে সামনে টিকিট কাউন্টার আছে। চলুন ভেতর দিকে যাওয়া যাক। এই হলো রাস্তা, সুন্দর করে সাজিয়েছে, সুন্দরী কমপ্লেক্স, একটা মন্দিরও আছে এখানে, বোটিং ফেসিলিটিও আছে 7টা থেকে 4টে। দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। দেখুন, আহা কি সুন্দর, এত সুন্দর করে সাজিয়েছে, মানে এখানে মাছের ফেরি রয়েছে, গভর্নমেন্টের এরিয়া, তাও এটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেও দারুণ লাগছে, সুন্দর করে চারিদিকে সাজিয়েছে। এবার গভর্নমেন্টের প্রতীক যেটা নীল সাদা, সেটা তো দেখতে পাবেন, কিছু করার নেই। এই দেখুন, এদিকেও ভেরি মাছ চাষের, এইসব জায়গাতে চারিদিকে ভেরি আছে মাছ চাষের। আর এখান থেকে এই রাস্তাটা কি লাগছে দেখুন, আহা, এক হাতে বাইক চালাচ্ছি, আলাদাই মজা, মজাই আলাদা, দুর্ধর্ষ, বাহ কি সুন্দর। মাখনের মতো রাস্তা, অ্যাকচুয়ালি টোটোগুলো এখান থেকে রেগুলার নিয়ে আসে, এটা একটা পর্যটন এরিয়া একখানা, সেক্ষেত্রে সবাই টোটো করে নিয়ে আসে, এবং আমি আপনাদের পুরো রাস্তাটাই দেখাবো, কোনো অসুবিধা নেই দেখাতে। দারুণ সুন্দর জায়গা, খুব সুন্দর একদম। হেনরি আইল্যান্ডের সেই যে বিচ, বিখ্যাত বিচ, সেটা সামনে যাব। এটা অনেকটা রাস্তা, এখানে পায়ে হেঁটে যাওয়া ইম্পসিবল। আর আমার হালকা একদম ফুল ফর্মে আছে, মাখনের মতো চলছে। রিসেন্টলি সার্ভিস করেছিলাম, তো সেক্ষেত্রে সার্ভিস করালে অবভিয়াসলি গাড়ির একটা আলাদাই তেজ থাকে। অ্যান্ড ননস্টপ 3 ঘন্টার উপরে রাস্তা ননস্টপ চালিয়ে আসলাম, গাড়ির কোনো কিছু হিকআপস অব্দি ছিল না, একদম স্মুথ চলেছে। আমি তো মনে করি এর থেকে ভালো গাড়ি আর হতেই পারে না, এর থেকে ভালো বাইক 350cc আর হতেই পারে না, এত সুন্দর। অনেকটাই রাস্তা, না জেনে যদি কেউ চলে আসে বিশাল বড় কেস খেয়ে যায়। এসব রাস্তা দিয়ে গাড়ি চালিয়েও মজা আছে। এখানে প্রচুর লোক একটা 1 নাইট স্টে করে এসে ঘোরে, বাট আমার মতে এখানে 1 নাইট স্টে যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য ঠিক আছে। স্নান ফান করে দিনের দিনে সকালবেলা বেরিয়ে এসে স্নান টান করে দিনের দিনে বাড়ি চলে যাওয়া যায় আরাম। দেখুন আবার ভেরি, কত বড় বড় ভেরি, বুঝতে পারছেন, বিশাল বড় বড় ভেরি। ওয়েদারটাও আজকে টপ নচ, খুব ভয়ানক রোদ নেই, কিছু নেই, তো সেই ক্ষেত্রে গাড়ি চালাতেও ভালো লাগছে আর গা পোড়াও দিচ্ছে না। এখানে সুন্দরী কমপ্লেক্স বলে একটা জায়গা আছে, যেখানে মোস্ট অফলি এখানে থাকা যায়,
সেই জন্য আগে বুকিং করে আসতে লাগে। আপনারা খোঁজ নিয়ে বুকিং করে আসবেন, তাহলে থাকতে পারবেন। এই ধরনের রুম নাম্বারগুলো রয়েছে ভিতরে। গভর্নমেন্টের সুন্দরী কমপ্লেক্স গভর্নমেন্টের এখান থেকে করা যায়। দেখুন কত কটেজ, এদিকেই সব লোকজন। আমি নিজেই ভুলে চলে এসেছিলাম, এখানেই সব আছে। ওকে, সো আমি চলে এসেছি হেনরি আইল্যান্ডে। অ্যান্ড এখন আমি ভিতর দিকে ঢুকবো সেই ফেমাস রাস্তাটায়। দুর্ধর্ষ রাস্তা, দেখুন চারিদিকে লাশ গ্রিন, সুন্দর কালার দেখতেই পাচ্ছেন, সব সুন্দরী গাছ, ম্যাংগ্রোভ, খুব বিউটিফুল লাগছে দেখতে। এই দেখুন রাস্তাটা কীরকম, এই যে রাস্তা, দুর্ধর্ষ রাস্তা, কি বিউটিফুল গাছের কালার, লাভলি। আমরা সেই কাঠের বেশি বিউটিফুল লাগছে। এটা টপ ভিউ দেখাচ্ছি। দারুণ লাগছে। নাও সামনের দিকে এগোনো যাক। অ্যাম্বিয়েন্সটা শুধু ফিল করুন, দুর্ধর্ষ চারিদিকটা পুরো একদম মনে হচ্ছে গাছ দিয়ে মুড়ে রেখে দিয়েছে, কি বিউটিফুল। চলে এসছে वाइड एंगल देखा जाक देखो तो 10 हो जाएगा এখানে জল একদম সামনে এখানে কেউ যদি স্নান করতে চায় তাহলে করতেই পারে আরামসে দারুণ লাগছে দেখতে জায়গাটা সো আই এম এট হেনরি আইল্যান্ড লাভলি This is Henry Island, yeah. White sand. Only coastal area with white sand. Very beautiful. Enjoy jayega, kono disturbance nahi. Asun family niye aaram se time pass korun. Darun lagche.
আমার ব্যাক সাইডটা দেখুন, লোকজন আসছে ওখানে ঘুরতে আসছে। চলুন জলের দিকে যাওয়া যাক। আসলাম, নেক্সট টাইম ফ্যামিলি নিয়ে আসবো, ঘুরে এক্সপিরিয়েন্স তো হয়ে গেল। সো কাম নেক্সট টাইম উইথ মাই ফ্যামিলি। তুমুল তুমুল লাগছে জায়গাটা, আমার খুশি বোঝাতে পারবো না, ইতনি খুশি, ইতনি খুশি। সো এই যে ব্যাক সাইডে, ব্যাকে সমুদ্র, ভিউ দেখি। চলুন ব্যাক সাইডে সমুদ্র। Rolling thunder, calling down my name. Why don't you hear me want? চলুন নেক্সট বিচে যাওয়া যাক। Oh, midnight highway, shining just like sun. সো আমরা এখন যাব হচ্ছে বেনফিশ, যে গভর্নমেন্টের যে ফিশারি আছে যেখানে মাছ ধরে সবাই আনে, সেই জায়গাটাতে যাব। আশা করি জায়গাটা ভালো লাগবে আপনাদের। চলুন দেখাই জায়গাটা কীরকম। খুবই সুন্দর জায়গা, ওখানে চারিদিকে দেখবেন সব বোট ফোটগুলো আছে। তো আসুন দেখা যাক। এই রাস্তাটাও খুব সুন্দর রাস্তাটা, এই জায়গাটাকে তুলছি আমি আমাকে সামনে রেখেই তুলছি জায়গাগুলো। ওয়াও, কি সুন্দর গাছের কালার, দুর্ধর্ষ লাগছে জায়গাটা। Oh, stop your freight train. দারুণ দারুণ, আজকের ট্যুরটা ওয়ান অফ দ্য মেমোরেবল ট্যুর হবে। ঘরের কাছে এরকম আসতে কারণ ভাল লাগে, খুবই সিম্পল জায়গা এবং চারিদিকে রাস্তা করা রয়েছে, সেই অনুযায়ী চলছে আমিও। এত সুন্দর রাস্তা, Very well, darling, ain't coming back no more. চালানোর মজাই আলাদা। এখানে আমার জোরে চালানোর কোনো প্রয়োজন নেই, এখানে এত সুন্দর রাস্তা, এত ফাইন রাস্তা। তারপরে এখানে সব টোটোগুলো যাতায়াত করে, তো সেক্ষেত্রে জোরে চালানোর কোনো প্রয়োজনীয়তাই নেই। এখানে আরও অনেকগুলো বিচ আছে, আমি সবকটাই পারলে কভার করব। Whispering since I've been gone. দুটো মেজর জায়গা তো হয়ে গেল, বকখালি আর হেনলি আইল্যান্ড। Freedom call. এরপরে বেনফিশটা যাই। এরপরে যাব হচ্ছে কার্গিল বিচে যাব। ঠিক আছে, আগে এখানে যাই, দেখি কার্গিল বিচ যাব। কার্গিল বিচে যাওয়ার পরে তারপরে দেখছি অন্য কোথায় যাওয়া যায়। খুবই সুন্দর, খুবই সুন্দর রাস্তাঘাট। আর আমার হাল্ক তো একদম
বাঘের বাচ্চার মতো দৌড়াচ্ছে। তো সেক্ষেত্রে আমার তো দারুণ লাগছে, মানে অসাধারণ লাগছে যাকে বলে। সে কি আর বলে বোঝাতে পারি? বলে বোঝানো যায় না। খুবই সুন্দর, খুবই ভালো জায়গা। এখানে হাত ছেড়ে চালানো কোনো ব্যাপার না, এতটাই সুন্দর রাস্তা, আরামসে হাত ছেড়ে চালানো যায়। আর দরকার নেই, গ্লাভসগুলো ঢুকিয়ে রেখেছি, বারবার করে খুলতে হচ্ছে, বন্ধ করতে হচ্ছে, সেক্ষেত্রে গ্লাভস খুলে রেখে দিয়েছি। আর রোদ উঠছে, রোদ ওঠার জন্য দেখতেও ভালো লাগছে, খুবই সুন্দর। আরেকটা ডিজে আমি কিনবই 100%, বিকজ এর যা পারফরমেন্স, এর যা পিকচার কোয়ালিটি, ইট ইজ নেক্সট লেভেল। অ্যান্ড আপনি শুধু ব্যাক এন্ড, আপনারা সবাই ব্যাক এন্ড, আমার ব্যাক সাইডগুলো দেখতে থাকুন, কি সুন্দর সুন্দর কালারের গাছ, ফুল গাছ। এই দেখুন, আমি যাচ্ছি এক জায়গা থেকে, দেখুন ফুল গাছগুলো দেখুন, দেখতে পাচ্ছেন ঘোরাচ্ছে এরকম ফুল গাছগুলো। আহা, কি দারুণ জায়গা। আসার সময় সামনে দেখিয়েছি, যাওয়ার সময় পিছন দিকটা দেখাচ্ছি। দেখতে একটা অদ্ভুত ধরনের ফিলিং হবে। ক্যামেরা সামনে নিয়ে নিয়েছি, এবার সামনের দিকে সিনারিগুলো উপভোগ করুন। ওই সেই চেকপোস্ট, দারুণ সুন্দর জায়গা। এবার আমরা সোজা যাবো। আগের বার আমরা বাদিক দিয়ে এসেছিলাম, বিকজ তখন আমরা ওই সাইড থেকে এসেছিলাম, তাই এবার আমরা সোজা বেরিয়ে যাব। এবার আমরা, কারণ কি আমরা এখন বেনফ্রিজ যাচ্ছি। এই যে সেই সোজা রাস্তাটা, হ্যাঁ, অ্যাকচুয়ালি আসার সময় হয়তো এই রাস্তা দিয়ে আসতে হতো, তাহলে আমি ওটাকে বাইপাস করে চলে গেছি। কি সুন্দর প্রাকৃতিক, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে গাছ, ফুল। এখানকার লোকজন সুন্দরভাবে মেনটেনও করেছে জায়গাগুলো। এই পদ্ম ফুল, সব পদ্ম ফুল ফুটে রয়েছে, দেখুন কি সুন্দর। ছবি তুলতে হবেই, কিছু করার নেই। সামনে যাই। আহ, কি দারুণ। অসাধারণ। এই গ্রামগঞ্জে আসলে এই একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ, এত কিছু ন্যাচারাল দেখা যায়, দুর্ধর্ষ। চলুন এগোনো যাক। দারুণ লাগলো, যেখানে যেখানে ভালো লাগলো আমি দাঁড়িয়ে পড়বো। বেনফ্রিজের টোল দিয়ে ভিতরে ঢুকে গেলাম, এবার যাওয়া যাক। বেনফ্রিজ ফ্রেজারগঞ্জ মৎস্য। ওকে, সো এটা হলো সেই বেনফ্রিজের জেটি ঘাট, মানে বেনফ্রিজের ঘাট, যেখানে সব, এই দেখুন সব ট্রলারগুলো, সব জাহাজগুলো সব এখানে এসে দাঁড়ায়। আমি আগে এদিকটায় যাই, তারপর আমি নয় ওদিকে যাবো। প্রচুর জাহাজ এখানটা এসে দাঁড়িয়ে আছে। এখানে বাংলাদেশের জাহাজও যদি ভুল করে চলে আসে, তখন আমি জাস্ট একটা
খবরে দেখছিলাম ওখানে পুলিশ আটকে রেখেছিল তাদেরকে, পরে আবার ছেড়েও দেয়। তো খুবই সুন্দর জায়গা, দুর্ধর্ষ জায়গা এটা। দেখুন I'm still stuck in self-defense. No sunrise, but never দারুণ। silence. এখানে সব এই বোটগুলো আছে এখানে। I get lost when I look in your এদিকেও এ রয়েছে, এদিকে আসার রাস্তা রয়েছে। দেখুন সব এরা প্রস্তুতি নিচ্ছে। I get lost when I look in your eyes. সব মাছ নামাচ্ছে এরা। Make your escape. You know the fortune favors the brave. এখান থেকেই সব আমাদের এখানকে দেখুন সব চাল শোকাতে নিয়েছে, সব এখন খাওয়া দাওয়া করছে, আবার বেরোবে পরে। খুবই সুন্দর জায়গা, মানে লাইন দিয়ে, মানে লাস্ট অব্দি কত দূর অব্দি গেছে আমি বলে বোঝাতে পারবো না, কারণ একটা টপ ভিউ দেখাচ্ছে আপনাদেরকে। When I look in your to be next to your বিশাল এই হলো জেটি ঘাট। দেখুন এরকম লাগছে। এখান থেকেই মাছ সব প্রচুর বিপুল পরিমাণে মাছ এখানে ধরা হয় এবং এখানে আসে, এবং এখান থেকে ডাইরেক্ট সমুদ্রে চলে যায় জাহাজগুলো। সেই জন্য তাহলে ওই সাইডটাই যাই, ওই সাইডটাই গিয়ে কী দেখাচ্ছে দেখে আসি। এই সমস্ত জাহাজগুলো নিয়ে এরা জলে যায়, সব জম্বুদ্বীপে যাবে এখান থেকে। এখানে সব ট্রেলারগুলো এখান থেকে যায়। ব্যাক সাইডে দেখুন এই অবধি এখানে, আর গিয়ে লাভ নেই। এখানে সব জম্মুদ্বীপের জন্য সব লোকজন যাচ্ছে যারা যেতে চায়। আমি যেতে পারবো না, সরি, কারণ আমাকে এখন ব্যাক করতে হবে, এখানে অনেক টাইমের ব্যাপার। সো মুভ হেড দেন, অন্য জায়গায় গিয়ে আর অনেকগুলো জায়গা বাকি আছে। আমি ট্রাই করবো মোটামুটি সব কটাই কভার করে নেওয়ার। বেশিক্ষণ বেশি জায়গায় দাঁড়ালে, একই জায়গায় দাঁড়ালে আর সব কটা কভার করা যাবে না। সো চেষ্টা করবো তাড়াতাড়ি করে কমপ্লিট করার। আরেকবার দেখে নিন, এই হচ্ছে জায়গা। চলুন পরে দেখা হচ্ছে নেক্সট স্পটে। ওকে, সো এটা হলো সেই ফেমাস কার্গিল বিচ। এখানে সেরকম বেশি লোকজন আসে না, দেখতেই পাচ্ছেন খুব কম দোকানপাট রয়েছে, আর লোকজনের আনাগোনাও খুব কম। ওই অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে সবাইকে যেরকমভাবে বলা হয় সেভাবেই আসে লোকজন। চলুন নিচের দিকে নামা যাক। ওখানে সব বোল্ডারগুলো ফেলা আছে, বোল্ডারগুলো সামনে যাই। আর দেখুন সেই সাদা বালি, অসাধারণ দেখতে লাগে। খুবই সুন্দর জায়গা দেখুন।
দেখিয়ে খুব একটা বেশি লাভ নেই, এখানটা দিকে আমি ছবি তুলি। চলুন সামনের দিকে নিজেকে একটু দেখাই। এই সেই কার্গিল বিচ, নিচে নেমে এসেছি। ব্যাক সাইডটা দারুণ জায়গা। পোল্ডারগুলো কি সুন্দর ফেলে রেখে দিয়েছে, দেখতে ভালো লাগছে। দেখতে পাচ্ছেন বড় বড় বোল্ডার ফেলা আছে। এই অব্দি বেশি মনে হয় না জল আসে, ঠিক আছে। গভর্নমেন্ট যেটা ভালো হয়েছে সেটাই করেছে। সুন্দর জায়গা, কিছুক্ষণ টাইম কাটানোর জন্য ঠিক আছে। এখানে কন্টিনিউয়াস থাকা যাবে না, বিকজ ফাঁকা দেখারও নেই। তো বোল্ডারের জল যাচ্ছে, লোকে তাও যাচ্ছে। চলুন চলুন তাহলে এরপরে ফ্রেজারগঞ্জের বিচটাই গিয়ে দেখে আসি। দেখার পরে আরেকটা আছে লালগঞ্জ বিচ, জানি না কত দূর ওটা যেতে পারবো, দেখে যদি পারি তো ওখানে চলে যাবো। তাহলে ওটা হলে পুরো কমপ্লিট হয়ে যাবে, আর কিছু দেখার থাকবে না, সবই মোটামুটি কমপ্লিট করে দেবে। একদিনে সবকটাই করা যায় চাইলে, মানে হ্যাঁ যদি বিচে টাইম পাস করতে চান তাহলে সেটা পসিবল না, বাট যদি না করেন এরকম আমার মতো শর্ট ট্রিপ মারতে চান তাহলে 100% এসে আরামসে ঘুরে যেতে পারেন, রাইট? চলুন দেখা হচ্ছে পরের বিচে, যাও। ওকে, এই হলো সেই ফ্রেজারগঞ্জ বিচ। এখানে দেখতেই পাচ্ছেন সব উইন্ডমিলগুলো দেখা যাচ্ছে এখানে। আর এই হচ্ছে সেই বিচ, সেই সমুদ্র। এখানে লম্বা ওইদিকে অব্দি চলে গেছে, পুরো টানা এই বিচটাও এরকম। এখানে এই অবধি জল চলে আসে, বোল্ডার ফেলা রয়েছে তার অবধি জল চলে আসে। যেখানে যেরকম সেখানে প্রচুর লোক আসছে দেখতে। এই হচ্ছে সেই, যেটা বলছিলাম, এই হচ্ছে সেই লর্ড ফ্রেজারের বাড়ি। এখন তো শুধু তার ধ্বংসাবশেষ হয়ে গেছে। আর এই হলো আমি। ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই হেয়ার। খারাপ অবস্থা, প্রচণ্ড গরম। তো এই হচ্ছে ফ্রেজারগঞ্জ। আর এই দেখুন পিছনে বড় বড় উইন্ডমিল, একটা ওয়াচ টাওয়ারটা বড় বড় সব উইন্ডমিল, রাইট? দারুণ। लॉर्ड फ्रेजर अपने नहीं। সো মোটামুটি এটা তো শেষ এখানে। এরপরে দেখি আর কোন স্পট পাওয়া যায়। যেতে যেতে আমি আপডেট করবো সবাইকে কোথায় যাচ্ছি, ঠিক আছে? চলুন একটা নতুন স্পটে গিয়ে আবার দেখা হচ্ছে। যাওয়ার আগে আরেকবার দেখিয়ে দিই কীরকম স্টেশনটা, দেখে নিন আরেকবার। চলুন নেক্সট অন্য একটা স্পটে আবার দেখা হবে সবাই। এটা হলো সেই লালগঞ্জ বিচ, যেটা দেখে আসলাম। এখানটা পুরো একদম ভ্যাকেন্ট, কেউ নেই, পুরো ফাঁকা। এই বিচ, এই রুটটা ধরে আমি একটা আগে এগিয়ে যাবো, ওখানে যে ঝাউবনগুলো দেখা যাচ্ছে ওখানটায় যাওয়ার চেষ্টা করবো। আর এই দেখুন এটা হচ্ছে বিচ, ওই সাইডে হালকা দিকে ওই সাইডটা আছে আপনার বোটগুলো সব দাঁড় করানো রয়েছে। তো যখন বিলিভ যখন জোয়ার আসে সেই সময় এখানে অব্দি জল চলে আসে, আর যখন দরকার এখান থেকে ওরা ওগুলোকে নিয়ে ওরা ওখানে যায়। দেখুন গ্রামীণ পরিবেশে ভুটে পেতে রেখেছে, সেরকমভাবে ভুটে পাতা থেকে এইগুলোই এদের জ্বালানি। আর এই হচ্ছে বিজেপির পতাকা নড়ছে, ভেরি গুড। হচ্ছে বোটগুলো।
ধরে কি লাগছে, একটুখানি জুম করছে আস্তে আস্তে, তাহলে বোঝা যাবে। আইফোনে এর থেকে বেশি জুম হবে না। কি দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ লাগছে, জাস্ট ফাটাফাটি। অ্যাম্বিয়েন্সটা বুঝুন, চারিদিকে অ্যাম্বিয়েন্সটা বুঝুন। পুরো রোড এরকম, আর এর মাঝখানে এরকম সূর্যমুখী ফুল। লাভলি। এই সেই সূর্যমুখী ফুলগুলো এখন দেখুন রোদ পড়াতে কি দুর্ধর্ষ লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ। এরকম সিনারি পাওয়া যায় না। আমি কটা ভিডিও তুলে নিচ্ছি, কটা ছবি তুলে নিচ্ছি, দুর্ধর্ষ লাগছে দেখতে, দারুণ দারুণ।
মাই ফ্রেন্ডস, সো ফাইনালি আমি আমার আজকে ট্রিপটা কমপ্লিট করছি ডায়মন্ড হারবারে। দেখতে পাচ্ছেন আই লাভ ডায়মন্ড হারবার, একদম সামনেই দাঁড়িয়ে রয়েছি। আর এখন জাস্ট সূর্যাস্তের সময়, জন্য দেখা যাচ্ছে কিনা ঠিক করে, দারুণ লাগছে। আমি জাস্ট একবার দেখাচ্ছি সামনেটা, সামনেটা দেখুন কি দারুণ লাগছে দেখতে জায়গাটা। প্রচুর লোক এই সময় এখানে, সবাই সন্ধ্যাবেলা ভালো টাইম পাস করার জন্য এখানে এসছে। আমিও আজকে মোটামুটি ফাইনাল কমপ্লিট করলাম, এবারে বাড়ির দিকে রওনা দেবো। তার আগে লাস্ট এই স্পটটায় টাইম পাস করে গেলাম। সো সি ইউ এগেন, আবার সামনে দেখা হচ্ছে। লাস্ট বাড়ি যাওয়ার আগে কিছুক্ষণ একটু ব্লগ করবো, তারপর বাড়ি যাবো। চলো আগে দেখা হচ্ছে, বাই। সো বাড়ি ফিরছি, আর খুব ভালো লাগছে, রাস্তাটাও খুব ভালো। আর বিকেল হয়ে গেছে, সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে। আমি জাস্ট আমার দিকে একটুখানি ক্যামেরাটা নিয়ে নিলাম। ধুলোময়লা উচ্চতায় সামনের কাজটা দেওয়া আছে, বাট এই টাইমটা হচ্ছে গিয়ে সব থেকে বেস্ট টাইম। দেখুন সূর্যাস্তর টাইম, যা সুন্দর হয়ে যায় কালার আকাশের। যদি দেখাতে পারতাম খুব ভালো হতো। দেখি কোনো ফাঁকা জায়গা পেলে সেখানে দাঁড়াবো, আর যদি দেখাতে পারি তো খুব ভালো হবে। দেখি এখানটায় দাঁড়িয়ে যদি দেখানো যায়। দেখুন কি বিউটিফুল কালার আকাশের, রাইট? সো সেই জন্যই এটা দেখাচ্ছিলাম আমি। দুর্দান্ত লাগে দেখতে এই টাইমটা, আর আকাশের কালারও অস্বাভাবিক সুন্দর হয়ে যায়। এত কিছু পড়া দেখে মোটামুটি সবাই আমার দিকে তাকাচ্ছে, সেটা বুঝতে পারছি আমি। চলুন আবার একদিন নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় দেখা হবে। ততক্ষণ অবধি শুভরাত্রি। অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এতে আমি খুব মোটিভেশন পাই। অ্যান্ড এইভাবে আমি বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে আমার সঙ্গে আমি যে ঘুরে বেড়াচ্ছি সেগুলো আপনাদেরকে এক্সপিরিয়েন্স করাবো। বাইকিং একখানা আলাদা মজা, তো সেটা যারা নিতে জানে বা দেখতে পছন্দ করে তাদের জন্য এটা একদম আদর্শ হবে। সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। বাই বাই।